হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এদিকে দেখো, এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাব একটু মার্কেটিং করতে। এটা মানে কিছু কেনাকাটা আছে, তার জন্য যাচ্ছি। আমার তো কয়দিন ধরে মানে সন্ধ্যাবেলা করে আমি রেগুলার বেরোচ্ছি। কেন বেরোচ্ছি তোমরা কিছুদিন পরে জানতে পারবে। নেক্সট ব্লগে আমি তোমাদের সবটা বলবো, কেন এত কেনাকাটা করছি, কেন পার্লারে যাচ্ছি, এটা ওটা করছি, সবই জানতে পারবে। যাই হোক, অনেক বকবক করে এখন মানে বেরিয়ে যাব, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো এদিকে দেখো, আমার ব্যাগের মানে প্রত্যেকটা সময় যখনই আমি কোথাও একটা ব্যাগের ভিতরে আমার 3-4 করে ব্যাগ থাকে, তো কোনোখানে যাওয়ার সময় তখন আমার মানে এইটা ওঠে মানে বের করতে করতেই হয়ে যায়। তার দেখো, এদিকে কথা বলতে বলতে চলে আসলাম শাড়ির দোকানে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম শাড়ি এটা নিব, মানে যে রকম শাড়ি আমি খুঁজছিলাম। তো এখানেও এসে 2-3 দোকান ঘোরা হয়ে গেছে, সেখানে আমি পেলাম না। তো এখানেও এসেছি বেঙ্গলি সিল্ক, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর সিল্ক নিতে। তো শাড়িটা সেরকমভাবে পছন্দ হলো না। যাই হোক, তা আমি আর শাড়ি নেইনি, তো অন্য দোকানে যাব। যাই হোক, বেরিয়ে গেছি। তো এদিকে দেখো, দোকানপাট অনেকটাই বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমার অলরেডি 3-4টা দোকান ঘোরা হয়ে গেছে, আর এখন বাজে পুরো 9টা 9:15 মতন, তাই দোকান অনেকটাই বন্ধ হয়ে গেছে। লাস্ট একটা দোকান ছিল, ওখানে যাব ভাবছিলাম। তো তাই এদিকে দেখো, এদিকে ছেলে মেয়ের জন্য কয়েকটা ড্রেস নিয়ে নিলাম। আর আমি কিছু এখনও নেইনি, আমার জন্য এখনও কিছু কেনাকাটা হয়নি, তো করব। যাই হোক, হয়তো আজকে না হোক কালকে হোক করবো, কিন্তু দোকান এদিকে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই ভাবছিলাম যে কি করব আজকে। আর আমার ছেলে মেয়ের তো বায়না আছেই, মানে এটা করবে, ওটা নিবে, এটা খাবে, তার জন্য আরও মানে লেট হয়ে যায়। তো এদিকে দেখো, আমার ছেলে চশমা নিয়েছে, চশমা পরে দাঁড়িয়ে আছে। তো এখন যাব মানে আজকে মানে কি আজকে মানে ভিড়ও কিন্তু সেরকমভাবেই হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমার মেয়ে এত দুষ্টুমি করছিল, কি বলবো আর, প্রচণ্ড। মানে বাড়ির থেকে বেরোলে এটা লাগবে ওটা লাগবে। ওর অলরেডি কিন্তু 3টা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন আরেকটা আমি নিয়েছি, তার জন্য বায়না করছিল যে আইসক্রিম খাবে। তো এদিকে দেখো, পরে তো দোকান বন্ধ হয়ে গেছিলো, তারপরে এসেছিলাম শপিং মলে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। তো দেখো, লিফট দিয়ে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, কারণ আমার ছেলের জন্য প্যান্ট লাগবে। তো প্যান্ট যেহেতু দোকানে সেরকমভাবে পাইনি, ভালোও লাগেনি, তার জন্য এসেছিলাম ওর জন্য জিন্স প্যান্ট নিতে। তো চলে এসেছিলাম জিন্স প্যান্ট নিতে। তো এদিকে দেখো, আমার মেয়ে পুরো একটা ড্রেস পরে পছন্দ হয়ে গেছে, ড্রেসটা পরে খেলছিল, এটা করছে ওটা করছে। ও কী বলবো আর, যে ওর মানে নতুন ড্রেস পেলে, বাচ্চাদের তো যাই হোক, বাচ্চারা তো সেরকমটাই হয় বলো, নতুন ড্রেস পেলে ওদের খুবই খুবই আনন্দ করে। তো ও মানে শপিং মলে ও ড্রেসটা পরে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ও বুঝতেই মানে ছোটো যেহেতু বুঝতে পারছে না, যেটা নোংরা হয়ে গেলে বকা দিবে। তা আমি এদিকে মেয়ের জন্য ড্রেস খুঁজছিলাম, কিন্তু সেরকমটা এখানেও শপিং মলে এসে আমার মেয়ের ড্রেস সেরকম পছন্দ হয়নি। আর এদিকে দেখো, আমার ছেলে একটা বল নিয়েছে, তো বলটা দিয়ে খেলছিল। তো আমি বললাম, দে আমাকে দে একটু, আমিও একটু খেলবো। তো দেখো, এদিকে আমার ছেলে ব্যাট বল, মানে ওরা এসে ওদের জামা কাপড়ে কোনো ওরা আগে এসে ব্যাট বল মানে খেলার জিনিস, যার যেটা ধান্দা বলো। আমরা বড়রা যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, রান্নার জিনিস বা ড্রেস পোশাক, আর বাচ্চারা যেরকম পড়াশোনার জিনিস মানে খেলার জিনিস, যার যেরকম সেরকমটা না বয়স হিসাবে। আর আমার মেয়েকে দেখো, এদিকে একটা ব্যাগ নিয়েছে, এখন পিঠে এখন একটা গাড়ি নিচ্ছে। ও মানে কি বলবো, মানে কোনো নেই, যে যা পাচ্ছে তাই নিচ্ছে, এত দুষ্টুমি করে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।